আমি আপনারে কেন বিয়ে করছি জানেন? কেন? আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি। কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী সাদিয়া ছিল ঝগড়াটে মেয়ে। সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করতো। এত দুঃখ হতো আপনার জন্য, কিন্তু তারপর আপনি ওকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসা দেখেই তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিলাম। তাহলে তুমি আর আমার সাথে ঝগড়া করো না। করবো না কেন? আমার আগে কখনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য। তাই তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যাঁ, বাজারে যাচ্ছি। বলো তোমার জন্য কি আনতে হবে? বাজারে গেলে তো তোমার জন্য এক গাদা কিছু আনতেই হবে। বলো কি আনতে হবে? তোমাকে কিছু আনতে হবে না, শুধু আমার জন্য একটা লিপস্টিক আনো তাতেই হবে। কেন তোর কত লিপস্টিক লাগে? সেই দিন এক ডজন লিপস্টিক আইনা দিলাম, আরো কত লাগে রে তোর লিপস্টিক? আর তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন? যতগুলো লিপস্টিক তুমি কিনে দাও সবই তো তুমি খাও। অনু, তুমি কি এখানে বাসন মাজতেছো? না বাসনগুলো বলছে গাটা খুব চুলকোচ্ছে, তাই একটু চুলকে দিচ্ছি। তোর বিরুদ্ধে বলে ফিল্মে অভিযোগ করছে। আমারে ভিলেন বানাইছে, নায়িকারে ধর্ষণের রোল দিছে। এখন হিরো আসতে অনেক দেরি করছে। আমার কি দোষ? তুমি কোনোদিনও হাসো না? কেন? তোমার তো কখনো হাসি মুখে ফটো দেখিনি। তুমি কখনো গোসল করো না, তাই না? জানিস আমার কোনো বন্ধু নেই, আরে আমি আছি তো। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই, আরে আমি আছি তো। আমার কোনো ভাইও নেই। সেটা তোর বাপ মায়ের দোষ। আরে যা দেখ মনে আমার কিভাবে ভুলে থাকোস। কেন রে, কত চেহারা ভুলে গেছি, জীবনে মনেই পড়ে না। তোর চেহারা কি স্বর্ণ দেয় গড়া দে, তোরে ভুলতে পারবো না। আমি না তোমায় অনেক ভালোবাসি। ও তাই? তোমাকে স্যার আধা ঘন্টা আমার কাছে 30 মিনিট মনে হয়। আচ্ছা, তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কিভাবে? কেন গালাগাল দিতে আবার নুনু লাগে নাকি? জানগো আমার বিশ্বাসটা তুমি ঠিক এইভাবে ভেঙে চুরমার করে দিছো। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। কিরে, তুই এরকম ঘাড় বাঁকা করে হাঁটাস কে? ভাই, এই কাজে পরিবারের দায়িত্ব এসে পড়ছে, সেজন্য ভারে দায়ী ব্যাগ আছে। হ্যাঁ, তারপর বলো, আমার ছবি যে তোমার আম্মুরে দেখাইলা, আমাদের সম্পর্কে যে জানাইলা, তারপর তোমার আম্মু আমাদের সম্পর্কে কি বললো সেটা বলো। আম্মু কইছে ওই প্রতিবন্ধী হাংলা মার্কা গাদারে কন্তে জুটাইছিস, পাগল পানা লাগদিছে গাঁজাখোরের মতো। হ্যালো